আসসালামু আলাইকুম। বাবা জীবিত থাকা অবস্থায় যদি সন্তান মারা যায়, সেই সন্তানের যদি কোনো সন্তান থাকে, তাহলে ওই সন্তান কি ওই দাদার সম্পত্তিতে ওয়ারিশ হবে বা স্থলাভিষিক্ত হবে বা উত্তরাধিকারী হবে? বিষয়টা নিয়ে কথা বলবো। আমি অ্যাডভোকেট আতিয়ার শিকদার, ঢাকা জজ কোর্ট। অ্যাকচুয়ালি 1961 সালের মুসলিম পারিবারিক আইনের চার ধারাটা পহেলা জুলাই 1961 সালের আগে একটা নিয়ম ছিল যে যদি কোনো পিতা জীবিত থাকা অবস্থায় তার সন্তান মারা যায়, সেই সন্তানের যদি কোনো সন্তান থাকে তাহলে তারা বঞ্চিত হবে, এবং স্বামী স্ত্রীও যদি জীবিত থাকে তাহলে তারা বঞ্চিত হবে, অর্থাৎ কোনো সম্পত্তি পাবে না। 1961 সালের পহেলা জুলাইয়ের পরের থেকে এই আইনটা চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করে চমকপ্রদ একটা আইন তৈরি করা হয়েছে, যেখানে বলা হয়েছে যদি পিতা জীবিত থাকা অবস্থায় তার সন্তান মারা যায়, সেই সন্তানের যদি কোনো সন্তান থাকে তাহলে এরূপভাবে ওই সম্পত্তিটা পাবে যেন পিতাই সম্পত্তিটা পাচ্ছে বা পিতার সন্তানের স্থলাভিষিক্ত হচ্ছে। আমি যদি একটা উদাহরণের মাধ্যমে বলে দিই, তাহলে একজন ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার একটা সন্তান ছিল, সেই সন্তানের একটা ছেলে একটা মেয়ে ছিল। তো দেখা গেল ওই পিতা জীবিত থাকা অবস্থায় ওই সন্তান যদি মারা যায় তাহলে অবশ্যই নাতি নাতনি জীবিত আছে। নাতি নাতনি কিন্তু সরাসরি ওই দাদার সম্পত্তিতে অংশীদারি হচ্ছে না। নাতি নাতনি হচ্ছে ওই বাবার মাধ্যমে সম্পত্তি পেয়ে যাচ্ছে, অর্থাৎ বাবা যতটুকু সম্পত্তি পেত তার ছেলে সন্তানও ততটুকু সম্পত্তি পাবে। ছেলে সন্তান কিন্তু নাতি নাতনি সরাসরি কখনোই সম্পত্তি পাবে না। আর একটা হলো, যদি ওই ছেলে সন্তান দাদা জীবিত থাকা অবস্থায় কোনো সম্পত্তি বাটোয়ারা করে দিতে বলে যে আমি আমার বাবার যতটুকু সম্পত্তি পাবো ততটুকু আমাকে ভাগ করে দেন, এটা কিন্তু কখনোই হবে না। আমরা সবসময় মনে রাখবো, যখন কোনো সম্পত্তি বাটোয়ারা করা হবে অবশ্যই সেটা মৃত ব্যক্তির সম্পত্তি বাটোয়ারা করা হবে। জীবিত কোনো ব্যক্তির সম্পত্তি বাটোয়ারা করা হবে না বা অংশ বন্টন করা হবে না। জীবিত ব্যক্তি যদি দেখা গেল ওই পিতা জীবিত থাকা অবস্থায় যদি সমস্ত সম্পত্তি বিক্রি করে দেয়, তাহলে কিন্তু আর ওই যে মৃত যে ছেলে, ওই ছেলেও ওয়ারিশ হবে না, ছেলের যে সন্তান আছে তারাও কিন্তু ওয়ারিশ হবে না। সে অবশ্যই যদি কোনো সম্পত্তিতে আপনারা বাটোয়ারা করতে চান বা অংশ প্রাপ্ত হতে চান, অবশ্যই কোনো মৃত ব্যক্তির সম্পত্তিকে বন্টন করতে হবে। জীবিত কোনো ব্যক্তির সম্পত্তি বন্টন করা যায় না। আর একটা হলো, কোন কোন ক্ষেত্রে অংশীদারি প্রাপ্ত কোনো ব্যক্তি কোনো অংশীদার প্রাপ্ত হয় না। যখন আমাকে যদি কেউ খুন করে ফেলে বা আমার ছেলে যদি আমাকে খুন করে ফেলে, তাহলে আমার সম্পত্তিতে আমার ছেলে অংশীদারি হবে না, অর্থাৎ খুনি কখনো উত্তরাধিকারী পায় না। যদি কোনো ব্যক্তি ধর্ম চেঞ্জ করে তাহলেও কিন্তু সম্পত্তি পাবে না। এরকম ক্রাইটেরিয়া আছে। বিষয়টা নিয়ে কথা বললাম। যদি কোনো বিষয় জানার থাকে কমেন্টসে বলবেন, আর যদি আরও কোনো ভিডিও পেতে চান তাহলে আমাকে কমেন্টসে বলে দিলে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।